তোমাদের আমার চারিপাশটা দেখে এখন সন্ধে বা রাত মনে হলেও এখন কিন্তু ভোর 4টে বাজে। আজকে সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছিলাম রাশের কিছু প্যান্ডেল আর ঠাকুর দেখতে। আমরা কালকে রাতে ঘুরতে এসেছিলাম, কিন্তু রাতে তো বন্ধুগণ সবকিছু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখা যায় না, তাই আজকে সকাল সকাল আসা। তো প্রথমেই এসে যে ঠাকুর আর প্যান্ডেলটা দেখলাম সেটা দেখে সত্যিই মনে হলো এত সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আমার সার্থক হয়েছে। তো এই যে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল আমার পেছনে রয়েছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আগে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল আর ভেতরের থিমটাও জাস্ট দারুণ ছিল। তো ভেতরে গিয়ে তারপরে দর্শন নিয়ে এখন আমরা আবার চলে যাবো অন্য কোনো প্যান্ডেলে। আর এত সকাল সকাল এরকম প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখতে কিন্তু আমাদের সবার জাস্ট দারুণ লাগছিল। আর এই প্যান্ডেলে এসে আমি যখন এখানে একটু বসতে গেলাম দেখছিলাম নড়ছিল, তো আমি বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি উঠে যাই এখান থেকে। আর তোমরা বলো তো বুদ্ধদেবের মাথায় কি থাকে এগুলো, যদি জানো অবশ্যই কমেন্ট করো। তো তারপরে ভেতরে গিয়ে আমরা দর্শন করলাম, কিন্তু এই বোতলগুলো দেখে আমি ভাবছিলাম এগুলো কিসের বোতল দিয়ে সাজিয়েছে। আর এখানে দর্শন করা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে তারপরে আমরা দর্শন করে নিলাম নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতার দর্শন। তারপরে সোজা চলে গেলাম বড় শ্যামামার দর্শন করতে, আর এরই সঙ্গে মেজো শ্যামামা ছোট শ্যামামা সবার দর্শন করে নিলাম। সূর্য দেখতে দেখতে এখন বাড়ি ফিরছি। মিনি ব্লগটা ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।